নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, সেরকম গরম ভাবটা নেই। আর ওই জন্য ভাবলাম কিছু একটা খাওয়ার কথা। আর আজকে শুক্রবার নিরামিষ আমাদের, ওই কিছু মাংস টাংস এসব খেতে পারবো না। ওই জন্য ভাবলাম পরোটা করবো, আলুর পরোটা করবো, কিন্তু নিরামিষ করবো। তাহলে দেখো কীভাবে রান্নাটা করি, আশা করছি ভালো লাগবে। একটু অন্যরকমের করবো, দেখো। তাহলে চলো শুরু করে দিই। উনুনটা জ্বালিয়ে নিলাম। আলুর পরোটা করবো যেহেতু, সেই জন্য আলুগুলো সিদ্ধ করে নিতে হবে আগে। আলুগুলো কেটে আমি ছুলে নিয়েছি। তুমি রান্না করো, এই যে ভাই এটা তুমি রান্না করো। আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো। আলুটা দেখি সিদ্ধ হচ্ছে, আমি ততক্ষণে ময়দাটা মেখে নেব। বাবু সরো, আসো এখানে আসো। একটু লবণ দিয়ে দিলাম, সাদা তেল, আলু ভালো করে মিশিয়ে নেব ময়দাটা তেলের সঙ্গে। অন্যদিন তো ভিডিও করার সুযোগ পাই না, ঠিক আছে, নিজেকে ক্যামেরা ধরতে হয়। আজকে একটা ভাই ক্যামেরা ধরে দিচ্ছে, তাই একটু হাতে পাতে একটু সাহায্য করব। দেখি আজকে দেখতে থাকো, দেখবা খুব ভালো লাগবে। একটা অন্যরকম পরোটা করব, ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের। একদম থাকলে পরে একটু ভিডিওর মধ্যে আসতে পারে, তোমরা দেখতে পারো। ও বেশিরভাগ ক্যামেরা ওরই ধরতে হয়, আমি একাই করি। আর যে সুযোগ পেয়েছে। ময়দাটা মেখে নেব। কি হয়েছে? আস্তে আস্তে জল দিয়ে মিশিয়ে নেব। একবারে জল দিলে বেশি, তখন আবার নরম হয়ে যাবে। মা বসো। ময়দাটা মাখা হয়ে যায়নি? ময়দাটা মাখা হয়ে গেছে, আর কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে নরম হবে জিনিসটা আরো। এটা কেটে নেবো। পারবো না, পেঁয়াজটা ছাড়াই রান্না করতে হবে। চাইলে পেঁয়াজ তোমরা যদি চাইলে অন্যদিন রান্না করবা, পেঁয়াজটা দিতে পারো। টমেটো কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এমনি বৃষ্টির দিনে খড়ি আমাদের ভালো মতো শুকায়নি, তার জন্য আজকে আরো গ্যাসে করা, নাহলে তো আমরা বেশিরভাগ আটাতেই করি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি আজকে আলুটা রান্না করেই করবো, নিরামিষ করছে। আর পেঁয়াজটা নিতে পারছি না, এই সিজনে তো ধনে পাতাও থাকে না, এই জন্য আলুটা রান্না করে আমি করবো। কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। আর টমেটো কেটে রেখেছি। লবণ দেবো, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু করে নিয়েছি আমি, খুন্তি দিয়ে ক্রাশ করে নিয়েছি, দিয়ে দেবো। মুখে তুলে দেবো না।
হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ, আলুর তরকারিটা আমরা প্রায় দিন রান্না করে রাত্রেও খাই, দু একদিন। শীতের দিনটা বেশি খাওয়া হয় এই আলু দিয়ে রান্না করে। আলু সিদ্ধ ছাড়া আলু এইভাবে সিদ্ধ করে তরকারি রান্না করে করলে এরকম করে খাই আমরা। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, একটু মিশিয়ে নেবো আবার ভালো করে। হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেবো একটু, তখন একটু ভালো করে আলুগুলো করে নেবো নামানোর পর। আকাশে মেঘেও ডাকছে প্রচন্ড, আর মেঘে পুরো কালো হয়ে গেছে। জানি না রান্না করতে পারবো কি পারবো না। এখানে ফাঁকা জায়গা তো, জল পড়ে, এখান দিয়ে জল আসে, ছাট আসে, দেখি কতদূর হয়। আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব যাতে পরোটার মধ্যে ভালো পোড়া যায়, তাহলে ভালো মতো বেলা যাবে পরোটাগুলো। তোমাদের আমার দাদুর কাজ হবে এখানটায়। এদিকে তো গোছানো হয়ে গেছে, ময়দাগুলো লিচি কেটে নেব। আলুটা ভালো হয়ে যাবে, তাই না? হয়ে গেছে আলুটা আমাদের। আলুগুলো আমি ছোট ছোট বল করে নেব। মেঘে ডাকছে প্রচন্ড। আমার পরোটাগুলো বেলে নেব, আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। বেলে নেবো এবার। তো আস্তে আস্তে সাবধানে বেলে নেব। হয়ে গেছে, খুব একটা বড় করবো না। আস্তে আস্তে এমনি নর্মাল পরোটা যেমন করে ভাজো সেরকম করে ভেজে নিতে হবে। ছেঁকে নাও, আমি যতক্ষণ বাদ বাকি পরোটাগুলো করে দিচ্ছি তুমি ছেঁকে নাও। সব দিন সকালে খাবে। পরোটাগুলো নরম নরম হয়, খেতে খুব ভালো লাগে। আলু পরোটা একটু ভালো করে সেকে তুলে নিতে হবে। হয়ে গেছে ঢাকা, এবার তুলে নেব। তেল দিয়ে দেবো, পাঁচে তেল দেওয়া থাকবে।
দুজনে মিলে করলে একটু সুবিধা হয়। এর আগে পরোটা ভাজিনি, এমনি অন্য তরকারি বানিয়েছি কিন্তু কোনোদিন পরোটা ভাজিনি। উল্টে দাও। এসব জিনিসের দুজনে করে দরকার হয়, একা একটু কষ্ট হয়ে যায়। আগে বেলে নিতে হয়, তারপরে আবার একা একা শিখতে হয়, নাহলে তো হবে না। চেপে চেপে খুন্তি দিয়ে চেপে চেপে দাও। গেল তুমি ইয়ে তখন ভালো। আস্তে আস্তে এরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে। সিল করে নিয়েছি, বেলে নেবো আস্তে আস্তে। একটু আস্তে আস্তে সাবধানে আলতো হাতে বেলতে হবে, নাহলে আলু আছে ভিতরে, আলুটাই হয়ে যাবে। এমনি আলু দিয়ে এরকম পরোটা খাইনি এর আগে, এই ডাল দিয়ে খেয়েছি। এর আগের দিন ডাল দিয়ে বানিয়েছিলাম, ডাল দিয়ে ডাল খেয়েছি। পরোটা তো হয়, এটাও ভালো লাগে খেতে, এটা নরম হয় ভিতরটা। একরকম হয় নাকি? না না, এটার বডির টেস্ট একরকম, এটা টেস্ট একরকম। না না, ডালটাও তো এইভাবে পুরো। হ্যাঁ, ডালটা এরকমই দিই। সেদিন তো আমি বাড়ি ছিলাম না, শুধু খেয়েছিলাম তাই। এইভাবে আমরা সব পরোটাগুলো বানিয়ে নেব। রাত হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। অনুষ্কার পাপা আর ওই কাকাটা খাচ্ছে, তাহলে দেখো কি এমন হয়েছে, ওরাই বলুক। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। এমনি পরোটাটাও খালি খাওয়া যাবে, পরোটার মধ্যে আলু ভরা আছে যেহেতু, ঠিক আছে। আমি খালি পরোটাও খাওয়া যাবে, আর তরকারির সাথে তারও খুব ভালো লাগছে খেতে। তরকারিটা একদম সাধারণভাবে রান্না করেছি। কেমন হয়েছে দীপাংশু? খুব ভালো হয়েছে, একটু খেয়ে দেখো। কেমন হয়েছে খেতে? সত্যি ভালো লাগছে। আব্বু হ্যালো ভালো। হ্যালো, লজ্জা পাচ্ছে। আর আমাদের অনু ওইখানে দেখো বসে আছে। ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।